ওয়েলকাম টু মাই চ্যানেল অসিত রায়। আমি আজকে কলমি শাকের চচ্চড়ি করে দেখাচ্ছি। এই যে কলমি শাক, এর মধ্যে উপকরণ দিয়েছি আলু, বেগুন আর জিরে আর আদা বাটা আর বড়ি ভেজে দেবো, আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো আর পাঁচ ফোড়ন দেবো। প্লিজ আপনারা বলবেন খেয়ে কেমন হয়েছে। কড়াইয়ে তেল দিয়েছি, ওর মধ্যে বড়িগুলো ভেজে নেব একটু লাল লাল করে। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার বড়িগুলো এর মধ্যে তুলে নেব। এবার এই তেলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমরা শুকনো লঙ্কা খাই না। দুটো পাঁচ ফোড়ন দেবো। এবার তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় আমি নুনটা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো একটু লাল লাল করে ভেজে ওর মধ্যে বেগুনটাও দিয়ে দেবো। এর মধ্যে আলুগুলোর মধ্যে আমি নুন দিয়ে দিলাম একটু। আলুগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটু নেড়ে নেব, নিয়ে আমি জিরা আদা বাটাটা দিয়ে দেবো। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কোনো মশলাও নেই, বেশি হালকা মশলা, সবাই খেতে পারে না। এগুলো খুব কম খরচে কম সময়ে। বেগুনটা আমি লাল লাল করে নেড়ে নিয়েছি, একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি জিরা আদা বাটাটা দিয়ে দেবো। প্রথমে অল্প করে জিরে বাটা, তারপরে আদা বাটাটা দিয়ে দিলাম। একটু জাস্ট নেড়ে নেব। নুন আমার দেওয়া হয়ে গেছে আগে। অল্প একটু হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে আমি শাকটা দিয়ে দেবো। এবার আমি কলমি শাকটা দিয়ে দিলাম। শাকটা কাটা ধোয়া বাছা আছে, এগুলো দিয়ে দিলাম। আমরা চাইলে শুকনো লঙ্কা দিয়ে করবো না, আমরা শুকনো লঙ্কা খাই না, তো সেই জন্য সবেতেই আমরা কাঁচা লঙ্কা দিই। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখি।
এখনো হয়নি। এর মধ্যে আমি অল্প সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। নামাবার সময় আমি বড়িটা গুঁড়ো করে দিয়ে দেবো একটু। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, আমার প্রায় হয়ে গেছে। আমাদের সকালে রান্না হয় প্রত্যেকটা দিন। সকালে রান্না হয়, 1টা-2টার সময় খায়। আমার স্বামী ভাত নিয়ে যায়, যখন কাজে যায় তো ভাত নিয়ে যায়। সকালে রান্না করি, শাক হবে, ডাল, মাছের ঝাল, আর কিছু না। ভেজে রাখা গুঁড়ো করে রাখা বড়িটা আমি দিয়ে দিলাম। হয়ে গেল কলমি শাকের চচ্চড়ি। কম সময়ে কম মশলায়, কিন্তু উপকার আছে। কলমি শাকটা যাদের প্রেশার আছে তাদের পক্ষে ভালো। কিন্তু এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, ওটাই হলো। হয়ে গেছে আমার শাক। আপনারা বলবেন খেয়ে কেমন হয়েছে। আমার সব খাবার দাবার রেডি হয়ে গেছে। এই যে টিফিন বক্সে ভরে দিয়েছি। আর এইখানে হচ্ছে কলমি শাকের চচ্চড়ি, আলু চোখা, ডাল, আর এই যে মাছের টক। সেই 1টার সময় খাবে। সকালে বানালাম, 1টার সময় খাবে। আপনারা আমার পাশে থাকবেন। কেটে দেবেন।